বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের প্রতি বছর ভ্যাকান্সি বার হয়ে থাকে, আমরা বিগত কয়েক বছর থেকে লক্ষ্য করে আসছি প্রতি বছরে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হচ্ছে। ভ্যাকান্সি তোমাদের অক্টোবর নভেম্বরে শুরু হয়ে যায় অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, এবং ফেব্রুয়ারি মার্চের দিকে তার পরীক্ষা শুরু হয় এবং তোমাদের কিছুদিন পরেই অ্যান্সার কি দিয়ে দেয়। তারপরে 2 থেকে 3 মাস বা 2.5 মাস পরে কিন্তু পিইটি পিএমটি শুরু হয়। তো এই বছর যে তোমাদের প্রসেস চলছে, একটা তোমাদের প্রসেস চলছে যেখানে ফিজিক্যাল কমপ্লিট হয়ে গিয়েছে, মেডিকেল বাকি রয়েছে, ফাইনাল মেরিট লিস্ট বাকি রয়েছে। তো সেটা আমি ভাবছি না সেখানে যারা ফেল করেছো বা যারা পাস করতে পারোনি বা যারা রানিং কোয়ালিফাই করতে পারোনি, নতুন কিন্তু তোমরা আরও একটি সুযোগ পেতে চলেছো এবং তার ভ্যাকান্সি খুব শিগগিরই তোমাদের আসতে চলেছে। তোমরা সকলেই জানো যে ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে, সেখানে কিন্তু কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তন আমি তোমাদেরকে বলে দেবো কী কী পরিবর্তন আসবে এবং কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা সকলেই জানো যে অক্টোবর মাস থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো তো কোনো প্রকার নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোনো প্রকার নোটিফিকেশান কিন্তু এসএসসির তরফ থেকে পাবলিশ করা হয়নি। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু কিন্তু হয়নি। আমাকে অনেকে কমেন্ট করছো কি দাদা, এসএসসির তরফ থেকে যে ভ্যাকান্সিটা বার হবে তার অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে, সেই সঙ্গে ভ্যাকান্সি কত থাকতে পারে এবং কী পরিবর্তন তোমাদের আসতে চলেছে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি পরিবর্তন তোমাদের আসবে। দেখো, পরিবর্তন তোমাদের সব কিছু ঠিকঠাকই থাকবে, সিলেবাস সেম থাকবে, পিইটি পিএমটি সব কিছু একই থাকবে। সেই সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশান এজ সেগুলোও কিন্তু একই থাকবে। এই বছর কিন্তু তোমাদের আরপিএফ অর্থাৎ রেল পুলিশ ফোর্স কিন্তু তোমাদের অ্যাড হতে চলেছে। রেল পুলিশ ফোর্স তোমাদের অ্যাড হতে চলেছে, এসএসসি কন্ডাক্ট করতে চলেছে। কারণ আরপিএফের তরফ থেকে কিন্তু এটা জানানো হয়েছে, তবে এসএসসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার ইনফরমেশান দেওয়া হয়নি। তোমাদের যেদিন নোটিফিকেশান চলে আসবে ফুল নোটিফিকেশান, সেই দিন তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে যে তোমাদের আরপিএফ থাকছে কি থাকছে না। তো যতটা আমি সূত্র মারফত খবর এবং বিভিন্ন এমপ্লয়মেন্ট থেকে বা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যে আপডেটটা পেয়েছি, তোমাদের আরপিএফ কিন্তু এবার এসএসসি কন্ডাক্ট করতে চলেছে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করবে এবং এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বার হবার সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের আরপিএফ বার হয়ে যায় তাহলে কি বলতো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা আসামের যারা ছেলে রয়েছে তাদের পক্ষে কিন্তু খুব ভালো। কেন ভালো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আরপিএফের যদি 8,000 ভ্যাকান্সি বার হয়ে থাকে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে, সেখানে যে কম্পিটিশান লং জাম্প, হাই জাম্প, রানিং, সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কি হয়ে থাকে যে সেখানে কিন্তু সুযোগ পায় না। সেখানে ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, এমপি, মধ্যপ্রদেশ, এমএইচ, মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যের প্রার্থীরা কিন্তু আরপিএফ সিলেকশন নিয়ে থাকে। বিশেষ করে ইউপি এবং বিহারের প্রায় ছেলেরা কিন্তু আরপিএফ যে জবটা সেটা কিন্তু পেয়ে থাকে। আমাদের স্টেটের আরপিএফ নাই বলতেই চলে, কারণ আরপিএফের যে সিলেকশন প্রসেস এবং যে কাট অফ মার্ক সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে গিয়ে থাকে। তোমরা সকলে জানো অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কিন্তু গিয়ে থাকে, এবং কাট অফ ধরে নাও যদি অল ওভার ইন্ডিয়া মিলিয়ে সাপোজ এক্সাম্পল ওবিসি ধরে নাও যদি 80 গিয়ে থাকে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেকেও কিন্তু 80 তুলতে হবে। এসসি ধরে নাও যদি 90 গিয়ে থাকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেকে কিন্তু 90 তুলতে হবে। তাহলে কম্পিটিশানের জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ত্রিপুরার ছেলেরা কিন্তু বঞ্চিত হচ্ছে, কারণ আমাদের এখানে শিক্ষার সেরকম একটা সুযোগ নেই। সেই সঙ্গে ফ্যামিলির একটা দিক থেকে থাকে, বাইরে ভালোভাবে কোচিং দিয়ে পড়ানোর একটা সুযোগ থাকে না। তো এই কারণে আরপিএফ অনেকের ড্রিম থেকে থাকে, স্বপ্ন থেকে থাকে যে রেল পুলিশ হব, কিন্তু সেই সুযোগটা হয় না। যদি এটা এসএসসির মাধ্যমে কন্ডাক্ট করে থাকে, এসএসসি জিডির মাধ্যমে, তাহলে বন্ধুরা তোমাদের সুযোগ রয়েছে যে ইউআরের আলাদা ভাগ করে দেওয়া হবে, বর্ডার যারা রয়েছে তাদের সুযোগ চলে আসবে, নকশাল যারা রয়েছে তাদের সুযোগ চলে আসবে, এসসি এসটি জেনারেল ওবিসি আলাদা কাট অফ যাবে, স্টেট ওয়াইজ কাট অফ যাবে। এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা যারা ছেলে রয়েছে যারা সুযোগ পেতো না, তাদের কিন্তু প্রচুর সুযোগ বলতে পারো। তো আমি চাইছিলাম যে আরপিএফটাকে অ্যাড করতে, তো অবশ্যই আরপিএফ অ্যাড করেছে। আমরা চাই যেন এসএসসি আরপিএফটা কন্ডাক্ট করে, তাহলে কি হবে তোমাদের সুযোগ কিন্তু অনেকটাই থাকবে আরপিএফের সিলেকশন নেবার। ওকে,
আর হ্যাঁ, যদি সেখানেও যদি আরপিএফটাকে অল ওভার ইন্ডিয়া যদি মেরিট করে দেয়, যেমন এসএসএফ, এনসিবি, এগুলো তোমরা জানো যে অল ওভার ইন্ডিয়া মেরিট হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এনআইএ, তো এগুলো অল ওভার ইন্ডিয়া মেরিট হয়ে থাকে। সেটাকেও যদি আরপিএফ অল ওভার ইন্ডিয়া করে দেয় তাহলে কিন্তু সুযোগ থাকছে না। আর যদি এসএসসি জিডি কনস্টেবলের মতো এই স্টেট ওয়াইজ, যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এদের মতো যদি স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দিয়ে দেয় এবং স্টেট ওয়াইজ কাট অফ যদি যায়, তাহলে কিন্তু আমাদের সুযোগ রয়েছে। তো অবশ্যই আমি চাইবো যে স্টেট ওয়াইজ যাতে ভ্যাকান্সি দেয়, কারণ আরপিএফ প্রত্যেকটি রাজ্যের ছেলেদের কিন্তু সুযোগ দেওয়া একদম দরকার। এবার তোমরা অনেকে বলছো কি দাদা ভ্যাকান্সি কত থাকতে পারে? দেখো, যদি আরপিএফ অ্যাড হয় তাহলে 8 থেকে 10,000 এক্সট্রা ধরে নাও আরপিএফের জন্য, কারণ আরপিএফের 4-5,000 6,000 ভ্যাকান্সি থাকেই শুধুমাত্র। তো আরপিএফের 8,000 ধরে নাও এক্সট্রা তোমাদের অ্যাড হবে যদি আরপিএফ দেয়। তাহলে এখানে আরপিএফ দিলে তো তোমাদের আর 500 বা 1000 ভ্যাকান্সি দেবে না, আরপিএফ দিলে তোমাদের 8,000 ভ্যাকান্সি তোমরা ধরে রাখো, মেল ফিমেল মিলিয়ে অল ওভার ইন্ডিয়া। তো 8,000, আর আমাদের যে প্যারামিলিটারি রয়েছে, এনসিবি রয়েছে, এসএসএফ রয়েছে, সব মিলিয়ে তোমরা ধরে রাখো, যেমন এই বছর তোমাদের 52-53,000 রয়েছে, তো সব মিলিয়ে ধরে রাখো 50,000, আর এবং এদিকে 8,000 ধরে রাখো, মোটামুটি 60,000 তোমরা সামথিং ভ্যাকান্সি ধরে রাখতে পারো। তবে প্রথমত তোমাদের 30 থেকে 35,000-এর মধ্যে কিন্তু ভ্যাকান্সি বার হবে। প্রথমত ফর্ম ফিল আপ হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বেড়ে 60,000 সামথিং 60,000 কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। আর এই বছর তোমাদের যদি অগ্নিবীর অ্যাড হয়ে যায়, কারণ অগ্নিবীর 2022 সালে শুরু হয়েছে, 22 সালে শুরু হয়েছে, যদি অ্যাড হয়ে যায় তাহলে তোমাদের ভ্যাকান্সি কিন্তু 1 লাখ থাকতে পারে। ওকে, 1 লাখ। ওকে, তো দেখবার বিষয় কী কী পরিবর্তন আসছে বা কী কী পরিবর্তন আসবে না, বা অগ্নিবীর অ্যাড হচ্ছে কি হয় না। যত সম্ভব এই বছর তোমাদের অগ্নিবীর অ্যাড হওয়ার সম্ভাবনা কম রয়েছে, এর পরের বছর থেকে অগ্নিবীর 100% পেয়ে যাবে। তবে অগ্নিবীর যদি অ্যাড না হয়, শুধুমাত্র আরপিএফ অ্যাড হয়, তাহলে 60,000 প্লাস বা 60,000 তোমরা কিন্তু ভ্যাকান্সি ধরে রাখতে পারো। ওকে, কোয়ালিফিকেশান তোমাদের 10 পাস, আর যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তবু আমরা যখন তোমাদের ভ্যাকান্সি বার হবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে শুরু হবে। দেখো, এসএসসির তরফ থেকে তোমাদের ক্যালেন্ডার যে জারি করা হয়ে থাকে, সেই ক্যালেন্ডার অনুসারেই তারা কিন্তু বিভিন্ন ভ্যাকান্সি বার করে থাকে, এবং সেই ভ্যাকান্সির কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু তারা কিন্তু করে। তো যে ক্যালেন্ডার তারা জারি করেছিল, সেই ক্যালেন্ডার অনুসারে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কোনো প্রকার যে ডেট তোমাদেরকে আমি দেখাচ্ছি 2025 এবং 26-এর যে ক্যালেন্ডার, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের দিল্লি পুলিশের ভ্যাকান্সি বার হয়েছিল, তারপরে কিন্তু আমাদের এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি ছিল। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন, এখানে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার ছিল অক্টোবর থেকে নভেম্বর এবং জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অক্টোবর তোমাদের শেষ হয়ে গিয়েছে, নভেম্বর চলছে, তাহলে অক্টোবর মাসে তোমাদের শেষের দিক থেকে অ্যাপ্লিকেশন হওয়ার কথা ছিল, তো অক্টোবর মাসে তো তোমাদের শুরু হয়নি, তো নভেম্বর চলছে। দেখো, অ্যাপ্লিকেশান আমাদের কাছে যতটা খবর এসেছে, অথেন্টিক খবর, সেটাই আমি তোমাদেরকে বলছি। দেখো, এর পূর্বে কিন্তু কনস্টেবল দিল্লি পুলিশ এক্সিকিউটিভ মেল ফিমেল, কনস্টেবল ওয়্যারলেস অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর, এডব্লিউও এবং টিপিও দিল্লি পুলিশের এই ভ্যাকেন্সিগুলো কিন্তু বার হয়ে গিয়েছে, এই না যে ভ্যাকেন্সি বার হয়নি। গ্রেড সি ডিপার্টমেন্টাল এটাও কিন্তু বার হয়ে গিয়েছে, এবার শুধুমাত্র তোমাদের কনস্টেবল জিডি ভ্যাকেন্সির অপেক্ষায়। ওকে, তারপরে এই ভ্যাকেন্সিগুলো বার হয়ে নতুন আবারও কিন্তু ক্যালেন্ডার জারি করে দেবে। তো অক্টোবর মাসে তোমাদের বার হয়নি, যতটা আমাদের কাছে খবর এসেছে। তোমাদের নভেম্বরের সেকেন্ড উইক থেকে তোমাদের, অর্থাৎ নভেম্বরের 18 থেকে 20 তারিখের মধ্যে বা 20 থেকে 25-এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। সেকেন্ড উইক তোমরা কিন্তু ধরে রাখতে পারো, কারণ তোমাদের মেডিকেলের ডেট রয়েছে, সেই ডেটটা পাবলিশ হয়ে যাবার পরেই কিন্তু তোমাদের ডেট তো 12 তারিখ থেকে খবর রয়েছে, তো সেই অ্যাডমিট কার্ড শুরু হয়ে যাবে, নোটিশ একটা আসবে, সেই নোটিশ দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির আশা করছি নোটিফিকেশান চলে আসবে। সেকেন্ড বা থার্ড উইক তোমরা ধরে রাখো, কিন্তু এই মাসেই তোমাদের কনফার্ম ভ্যাকান্সি বার হতে চলেছে। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, প্রিপারেশান সেইভাবে নাও। প্রথমে তোমাদের সিবিটি এক্সাম রয়েছে, তারপরে মাঠের জন্য প্রিপারেশান নেবে। এখন মাঠের জন্য প্রিপারেশান নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যারা মাঠে কমজোর রয়েছে, অবশ্যই তোমরা আগে থেকে প্রিপারেশান নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করছিলে কি দাদা অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেকেন্ড বা থার্ড উইক তোমরা
তোমরা ধরে রাখো যে কোনো দিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তবে সেকেন্ড উইকের আগে তোমাদের এই সপ্তাহে অ্যাপ্লিকেশন শুরু হবে না, 10 তারিখের পর তোমরা ধরে রাখতে পারো যে কোনো দিন তোমাদের নোটিফিকেশান আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তবে নভেম্বর মাসে 110% কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, লাইক করো ভিডিওটা ভালো লাগলে, এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও যাতে সকলে এই মেসেজটা জানতে পারে।